আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ শেয়ার করব ঈদ স্পেশাল দম সেমাই রেসিপি। একদম সহজে 5 মিনিটেই ঝরঝরে দম সেমাই তৈরি করে নিতে পারবেন। কিভাবে তৈরি করবেন আজকে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করে নিচ্ছি। এখানে সবার প্রথমে আমি কোন সেমাইটা নিয়েছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে আমি ভাজা সেমাই ব্যবহার করেছি। এটা সহজেই আপনারা বাজার থেকে কিনে নিতে পারবেন। আমি এখানে সরু সেমাইটা ব্যবহার করেছি। আপনারা সরু মোটা দুটো সেমাই এখানে ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এবার আমি এখান থেকে 150 গ্রাম পরিমাণে সেমাই আলাদা করে নেব। দেখুন এখানে আমি 150 গ্রাম পরিমাণে সেমাই আলাদা করে নিয়েছি। এবার আমি এই সেমাইটা খুব ভালো করে হাত দিয়ে ভেঙে নেব। চেষ্টা করবেন ভাজা সেমাইটা কিনে নেওয়ার, এতে করে অনেকটা সময় কম লাগে আর দ্রুত হয়ে যায়। খুব ভালো করে দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে আমি ভেঙে নিয়েছি। অবশ্যই করে এভাবে করে ভেঙে নিতে হবে সেমাইটা আগে। এটা একটা সাইডে রেখে দেবো। দিয়ে এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে ঘি। ঘিটা খুব ভালো করে এবার আমি গরম করে নেব। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারবেন। ঘিটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে যে সেমাইটা আমি ভেঙে রেখেছিলাম সেই সেমাইটা ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। যেহেতু সেমাইটা আগে থেকে খুব ভালো করে ভেজে নেওয়া, তার জন্যে ঘিয়ের মধ্যে আমি 1 মিনিট মতো ভাজবো। এর থেকে খুব বেশি ভাজার দরকার নেই। 1 মিনিট মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নিলেই হয়ে যাবে। তবে অবশ্যই করে ঘিয়ের মধ্যে ভেজে নেবেন, এতে করে সেমাইটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি সেমাইটা ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি কিন্তু এটা ভেজে নিয়েছি। খুব ভালো করে এটা ভেজে নিতে হবে। এর আগেও আমি আমার চ্যানেলে একটা সেমাইয়ের রেসিপি দিয়েছিলাম, আপনারা চাইলে কিন্তু সেটাও দেখতে পারেন। সেটা আমি কাঁচা সেমাই ভেজে তৈরি করেছিলাম। দেখুন খুব ভালো করে কিন্তু সেমাইটা আমার 1 মিনিট ধরে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পানি দিয়ে দেব। পানির পরিমাণটা অবশ্যই করে পরিমাপ অনুযায়ী দেবেন। এখানে আমি হাফ কাপ পরিমাণে পানি দিচ্ছি 150 গ্রাম সেমাইয়ের জন্যে। দেখুন খুব ভালো মতো হাফ কাপ পরিমাণে পানি দিয়ে পানিটা এবার আমি এভাবে করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সেমাই রয়েছে আর কতটুকু পানি আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন একদমই সামান্য পরিমাণে, যেহেতু এটা একদমই সরু সেমাই তার জন্য পানির পরিমাণটা একদমই কম রাখতে হবে। অনেকেই বলে থাকেন এই সেমাই রান্না করতে গেলে দলা পাকিয়ে যায় আর জড়া হয়ে থাকে। এইভাবে ঠিক যেভাবে করে আমি দেখাচ্ছি এভাবে করে দেখবেন একদম ঝরঝরে আর পারফেক্টভাবে তৈরি হবে। দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ, দিয়ে দেবো কাঠবাদাম কুচি করে নেওয়া। এখানে আমি কাঠবাদাম ব্যবহার করেছি, আপনারা চাইলে কাজু বাদাম অথবা কাঁচা যে বাদামটা হয় সেটাও ব্যবহার করতে পারবেন। খুব ভালো করে এবার দেখুন আমি কিশমিশ আর বাদামটাও সেমাইয়ের সঙ্গে একবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে সেমাইটা সাথে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি চিনিটা ব্যবহার করব। এখানে আমি 150 গ্রাম সেমাইয়ের জন্য 50 গ্রাম পরিমাণে চিনি ব্যবহার করেছি। চিনির পরিমাণটা আমি খুব বেশি এখানে ব্যবহার করিনি। 150 গ্রাম সেমাইয়ের জন্য 50 গ্রাম চিনি যথেষ্ট। খুব ভালো করে চিনিটা দেওয়ার পরে এভাবে আমি মিশিয়ে দিচ্ছি। প্রথমে যদি পানি না দিয়ে চিনিটা ব্যবহার করেন তাহলে দেখবেন সেমাইটা শক্ত হয়ে থাকবে। তাই প্রথমে পানি দিয়ে খুব ভালো মতো সেমাইটা একটু নরম করে নেওয়ার পরেই কিন্তু এভাবে চিনিটা ব্যবহার করবেন। দেখুন খুব ভালো করে এবার চিনিটা দেওয়ার পরে আমি মিশিয়ে দিচ্ছি। 5 মিনিটেই কিন্তু এই সেমাইটা তৈরি হয়ে যায়। ঈদের দিনে খুব সহজেই কিন্তু এই সেমাইটা তৈরি করে নেওয়া যায়। ছোটো থেকে বড় সকলেই কিন্তু এই সেমাইটা খেতে অনেক বেশি পছন্দ করবে। তাই অবশ্যই করে একবার হলেও বানিয়ে দেখবেন। চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্যে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 মিনিট পরে দেখুন আমি এটা খুলে দেখাচ্ছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এর আগে এখানে আমি 1 চিমটে পরিমাণে এলাচের গুঁড়ো ব্যবহার করছি, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এলাচের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে একবার আমি আবারও মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু খুব ভালো মতো গলে এসেছে আর এটা কতটা বেশি ঝরঝরে হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন। খুব ভালো করে আবারও আমি কিছুক্ষণ একটা নাড়াচাড়া করে নেব। পরিমাণটা আপনারা যদি বাড়িয়ে নিতে চান তাহলে বাড়িয়ে নেবেন। ঠিক যেভাবে আমি 150 গ্রাম পরিমাণে সেমাইয়ের জন্য এতটা পরিমাণে পানি বা চিনি ব্যবহার করেছি, আপনারা তার ডাবল করে নেবেন। দেখুন দেখতেই পাচ্ছেন কতটা বেশি ঝরঝরে হয়েছে। আজকের এই রেসিপিতে আমি যা যা উপকরণ ব্যবহার করেছি সেগুলো আমি ডিসক্রিপশান বক্সে লিখে দেবো, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন। এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আরও 1 চামচ পরিমাণে ঘি ব্যবহার করছি।
ঘিটা উপর দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে একবার আমি ঘিটা মিশিয়ে দেবো। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখুন ঘিটা দেওয়ার পরে খুব ভালো করে আমি কিন্তু ঘিটা আবারও মিশিয়ে দিচ্ছি। সেমাইটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সেমাইটা কতটা বেশি ঝরঝরে হয়েছে। আমার বলার আর অপেক্ষা রাখে না যে এটা কতটা ভালো হয়েছে। দেখুন সেমাই কিন্তু রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে সেমাইটা আপনারা গরম গরম সার্ভ করতে পারবেন। আমি একটা পাত্রের মধ্যে এটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা বেশি ঝরঝরে আর কতটা বেশি ভালো হয়েছে। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের যদি কোনো পছন্দের রেসিপি থেকে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেটা অবশ্যই করে আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা চামচ দিয়ে আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি যে এটা কতটা বেশি ঝরঝরে হয়েছে। দেখুন আজকের মতো এই পর্যন্তই। আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন আপনারা।